গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি আলু দিয়ে, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। দেশি মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 1 কেজি মতো দেশি মুরগির মাংস। মাংসগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেবো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 3-4 চামচ টক দই। এখানে টক দইটাকে ফেটিয়ে দিয়েছি। এবারে মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব, যাতে মাংসের মধ্যে মশলা বা নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাংসটাকে মেখে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেবার পর এবার আবারও মাংসের সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসটা মেখে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টা ঢেকে রেখে মাংসটাকে একটু ম্যারিনেট হতে দেব। মাংসটা যত সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে, মাংসটা কিন্তু ততই খেতে সফট হবে। এবারে মাংসের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি আদার টুকরো, 20 থেকে 22টা রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবারে মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো। এবারে আরও একটা মশলা রেডি করে নেব। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজ টমেটোরও একটা মিহি পেস্ট রেডি করে নেব। পেঁয়াজ ও টমেটোর মিহি পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আলু ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। এখানে একটা মাঝারি সাইজের আলুকে ঠিক এইভাবে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। প্রায় 3টে আলু কেটে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 4 ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে 3টে তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু ভেজে দিচ্ছি। মিনিট 4 সময় ধরে পেঁয়াজটাকে ঠিক এরকম লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে বাটা মশলাগুলোকে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এখানে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ আর টমেটোর মিহি পেস্টটা। মশলাটা দেবার পর এবার মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর এবার মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে একটু বুঝে দিতে হবে, কারণ মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু মাংসটাকে নুন দিয়ে ম্যারিনেট করেছি। নুন আর হলুদ গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। আরও মিনিট 2 সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার মশলাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো এখানে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো একটু জিরের গুঁড়ো দেবো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 3 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো।
ম্যারিনেট করে রাখা মাংসটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। মাংসটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার মিনিট 5 ঢেকে রেখে মাংসটাকে একটু হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই আলাদা করে কিন্তু মাংস কষানোর জন্য জল দেওয়ার দরকার নেই। এইভাবে যদি একটু ঢাকা দিয়ে চিকেনটাকে কষানো হয়, মাংসের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও কিন্তু মিনিট 5-7 ঢেকে রেখে মাংসটাকে খুব ভালো করে কষতে দেব। 7 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি। মাংসটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে আর মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবারের মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেবার পর এবার আলুটাকেও কিন্তু মাংসের সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও মাংসের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা মাংসের সাথে কষানো হয়ে যাবার পর এবার মাংস আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দেবার পর এবার মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইতেই কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারও 2 সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার 30 মিনিট ঢেকে রেখে মাংস আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে চেক করে নেব যে মাংস আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর মাঝখানে কিন্তু একবার ঢাকনাটাকে খুলে আমি একবার নেড়ে নিয়েছিলাম। আলু আর মাংস তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল। আর গরম গরম ভাতের সাথে এরকম দেশি মুরগির মাংসের পাতলা ঝোল দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।